ভকতি বিনোদধারা সেই ধারা ধ্রুবতারা সরস্বতী শ্রীদয়িত দাস বিমলা প্রসাদ নামে আবির্ভূত পুরীধামে গৌরবাণী মূরতি প্রকাশ। ভকতি বিনোদধারা সেই ধারার ধ্রুবতারা সরস্বতী শ্রীদয়িত দাস বিমলা প্রসাদ নামে আবির্ভূত পুরীধামে গৌরবাণী মূরতি প্রকাশ। শুনে খুব খুশি হলাম। প্রভুপাদের কথা যদি আপনার অন্তর তৃপ্তি করে দেয় তাহলে আপনার চরণধূলি আমার খুব দরকার হয়ে পড়েছে। প্রভুপাদের কথার বাইরে আর কোনো কথাই নেই, কারণ প্রভুপাদের কথার কোষ্ঠী পাথরেই আমরা যদি চলতে পারি আমাদের মঙ্গল হবে। হ্যাঁ, ওই হচ্ছে মাপকাঠি, ওই হচ্ছে কোষ্ঠী পাথর। যেখানে প্রভুপাদের কথার বাইরে আমরা যাচ্ছি সেখানেই আমাদের অসুবিধা এসে ঘিরে ধরছে। প্রভুপাদ শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর জগৎকে যা দিয়েছেন এর উপরে আর কোনো কথা হয় না। এখন আমরা যদি তাঁর অনুগত দাসানুদাস হতে পারি তাহলেই আমাদের মঙ্গল। আর কিছু পারলাম না পারলাম, কোনো কারণে যদি তিনি কোথাও একটা খুশি হন, কোনো একটা কাজে, যে হ্যাঁ এই কারণে তিনি কারোর প্রতি খুশি হয়েছেন, তাহলে আমাদের জীবন সার্থক মোডে জানতে হবে। আমরা ভজন করে আর কোথায় যেতে, ভজনই সম্ভব নয়, সাধনই করতে পারছি না, এত অনর্থ রয়েছে। সেইটা চেষ্টা করে যদি প্রভুপাদের কেউ দৃষ্টি আকর্ষণ করেন যে হ্যাঁ প্রভুপাদ কোনো একটা কাজের জন্য এনার প্রতি খুশি, তাহলে আমাদের কোনো চিন্তাই নেই। তাহলে তিনি যা আমাদের পাওয়া সম্ভব নয় কোনোদিন, সেটা তিনি অতি সহজেই আমাদের দান করবেন। এখন বর্তমানে মুশকিল হচ্ছে প্রভুপাদ কি বলেছেন আমরা সেসব দেখছি না, জানছি না। আগে কিন্তু প্রভুপাদের উপদেশ, প্রভুপাদের কথা আমরা খুব সব জায়গায় শুনতে পেতাম। 30-40 বছর আগেকার কথা বলছি, কারণ প্রভুপাদের গণেরা সব প্রকট ছিলেন, তো শুধু প্রভুপাদের কথা, প্রভুপাদের নাম, প্রতি বাক্যে প্রভুপাদের নাম, তাদের প্রতি আচরণে প্রভুপাদের শিক্ষা। বর্তমানে তো আপনি নিজেই দেখলেন, কেউ জিজ্ঞেস করছেন যে এইটা আপনি কোথায় পেলেন, তাহলে দেখুন ভালো, তিনি খুব দেখে আনন্দ পেয়েছেন, ওই জন্য উৎসাহিত হয়ে প্রশ্ন করেছেন। এখন প্রভুপাদে আপনি ওয়েবসাইটে যদি যান, সেখানে অষ্টোত্তর শতোপদেশ, তো যেটা আপনাকে লিঙ্ক পাঠিয়েছি সেটা তো আছে, আর অন্যান্য বিভিন্ন স্থানে প্রভুপাদের পত্রাবলী ইত্যাদি থেকে যে আরো শিক্ষাদি পাওয়া যাচ্ছে, সেইগুলো আমি কিছু কিছু সংগ্রহ করে রেখেছি, কারণ আমি নিজেই এগুলো মাঝে মাঝে পড়তে চাই। যেখান থেকে আমি পড়ছি সেখানটা প্রমাণ দিয়ে রাখছি, যাতে কেউ বলতে না পারে যে কোথা থেকে পেয়েছেন। গৌড়ীয় ভাষ্য, বক্তৃতাবলী, উপদেশামৃত, তা সেখানে খুব দরকার। অনেকে তো ধরুন মুশকিল হচ্ছে বালিশদেরকে নিয়ে। দেখুন, যারা সাধন ভক্তিতে এসে গেছেন, ভাব ভক্তির প্রচেষ্টা করছেন, তারা তো পেয়েছেন, তারা তো জানেন, তারা এইসব মাথায় নেই, মস্তকে আশীর্বাদ স্বরূপ নিয়েই তারা ভজন করেছেন। মুশকিল হচ্ছে বালিশদেরকে নিয়ে। অনেক লোক আগ্রহী, কারণ কেউ হয়তো কষ্ট পাচ্ছেন, কারো হয়তো কোনো তাপ রয়েছে, হ্যাঁ আগ্রহী, তারা আসছেন, কিন্তু তাদেরকে ভুল দেখে পরিচালিত করে দেওয়া হচ্ছে। আবার তিলক সেবা করে যদি অসাধুর আচরণ করেন, তাহলে সেটা সাধু ব্রুবের মতো হচ্ছে, কারণ সেটা আরো ভয়ঙ্কর। বালিশ তো কিছু জানে না। বালিশদেরকে উদ্ধার মঙ্গল করতেই হবে, কারণ তারা জানেন না, তারা চাইছেন, তারা রসগোল্লা চাইছেন, তারা দুধ চাইছেন, চুনগোলার জল দিয়ে তাদেরকে বলছে নাও দুধ খাও, আর তাদের অন্তর পুড়ে যাচ্ছে, তারা বুঝতে পারছে না কেন এত যন্ত্রণা। এই যে বলছেন ভক্তি শ্রীকৃষ্ণাকর্ষণী চ, ভক্তির এমন পর্যায়ে আসবেন যেখানে কৃষ্ণকে তিনি আকর্ষণ করবেন, এরকম হচ্ছে? এরকমের উদ্দেশ্য রয়েছে নাই। সংসারটা ভালো চলে যাক, শরীরটা ভালো চলে যাক, চাকরি ঠিক মতো হোক, প্রতিষ্ঠা প্রাপ্ত হই, অতএব কিছু ভক্তির অনুষ্ঠান করি। আমরা এই যে পড়লাম শ্রীল ঠাকুর মহাশয় এবং বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের কাছ থেকে, যে যদি স্মৃতিশাস্ত্র উক্ত কর্মাদিও করা হয় তাহলে সেটা ভক্তি বিরুদ্ধ কাজ, প্রায়শ্চিত্ত করলেও ভক্তি বিরুদ্ধ কাজ। এইটা করি তাহলে ভক্তি লাভ হতে পারে, এই করেও যদি কেউ স্মৃতিশাস্ত্র উক্ত কর্মাদি করতে থাকেন যে এতে ভক্তি লাভ হতে পারে, তাহলে সেটাও ভক্তি বিরোধিতা হচ্ছে। যখন ভক্তিতে কেউ আসছেন, তিনি অশ্রদ্ধার সঙ্গে সেইগুলো করছেন, তখন ভক্তি বাধক হচ্ছে না। বললাম না যে অশ্রদ্ধার সঙ্গে সাধক এইসব আচরণ করে থাকেন, পিতৃসাধ্য ইত্যাদি অশ্রদ্ধার সঙ্গে করে থাকেন। যিনি সাধন ভক্তির যাজন করছেন, তিনি পিতৃসাধ্য ইত্যাদি স্মৃতিশাস্ত্র ইত্যাদিতে যেরকম ভাবে বর্ণিত আছে সেগুলো অশ্রদ্ধার সঙ্গে করছেন। ঠিক আছে, ভগবানের প্রসাদ পাবেন, ভগবানের কৃপায় তার মঙ্গল হবে,
এই জাগতিক শ্রাদ্ধ আদি দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু ব্যবহারিক ক্ষেত্রে আমাকে করতে হচ্ছে, এই জন্য তিনি অশ্রদ্ধার সঙ্গে করছেন, করতে হলেও অশ্রদ্ধার সঙ্গে করছেন। সুতরাং তিনি সেইটা ভক্তির আবরক হবে না। আর যদি শ্রদ্ধার সঙ্গে করা হয়, সেই কথায় বিশ্বাস রেখে শ্রদ্ধার সঙ্গে করা হয় যে এর দ্বারা ভক্তি লাভ হবে, তখনও সেইটা ভক্তি আবরক হচ্ছে। পড়লাম না আমরা সেদিন, ভক্তি আদি লক্ষণ লাভ হবে, অতএব এটা করি। এই তো সবাই করছে, ভক্তির লাভে আসছে, ভক্তির আশায় আসছে, এসে এবার কেউ বিবাহবার্ষিকী করে পয়সা দিচ্ছে, কেউ অন্নপ্রাশন করে পয়সা দিচ্ছে, কেউ ভোগটা কিনে নিয়ে আরতিটা কিনে নেওয়ার জন্য পয়সা দিচ্ছে, কেউ মন্ত্র শেখার জন্য পয়সা দিচ্ছে, কেউ মন্ত্র ব্যবসায়ীকে পয়সা দিচ্ছে, কেউ ভাগবত ব্যবসায়ীকে পয়সা দিচ্ছে। আমরা সেদিন বললাম যে মহাপ্রভুর একদম অভিপ্রেত নয়, মহাপ্রভুর একদম শিক্ষার বিরুদ্ধ। এইগুলো আমরা জানবো কি করে? এই আলোকময় প্রভুপাদের কথার বাইরে আমাদের কোনো কথা নেই। কেউ কেউ ভাবতে পারেন যে সবসময় তো, বেশিরভাগ সময়ই তো এইগুলোর সমালোচনা হচ্ছে, আমরা কারোর সমালোচনা করছি না। সত্যিকার আমরা কারোর সমালোচক নই, আমরা সকলের মঙ্গল হোক এইটা চাইছি। এই যে বলছেন শ্রীমদ্ ভাগবত গ্রন্থ, অর্চা বিগ্রহ, হরিকথা কীর্তন, সার্বকালিকী হরিসেবা প্রভৃতিকে পণ্যদ্রব্যে পরিণত করিবার কোনো প্রকার কুচেষ্টাকে মহাপ্রভু কোনোদিনই প্রশ্রয় দেন নাই। লেখা আছে না, এই দেখুন প্রভুপাদের বক্তৃতাবলী থেকে, আমরা দুদিন আগে পড়েছি, আমি এখানে নোট করে রেখে দিয়েছি ওয়েবসাইটে, এই লিঙ্কটা আপনাদেরকে পাঠিয়ে দেবো সবাইকে। আছে দেখবেন সেখানে এইগুলো সব লেখা আছে। এখনও লিখছি, পরিষ্কার হয়নি, হয়তো দু একটা বানান ভুল থাকলে আমাকে বলতে পারেন। এখানে শ্রীমদ্ ভাগবত গ্রন্থ, ভাগবত এবং ভাগবত সম্বন্ধীয় কোনো বিষয় এরকম ক্রয় বিক্রয় করা যাবে না। যারা বিক্রয় করছেন তারা অপরাধী, যারা ক্রয় করছেন তারা অপরাধী। টিকিট কেটে শ্রীমদ্ ভাগবতের পাঠ শুনতে যাওয়া বা কন্ট্রাক্টের মাধ্যমে, চুক্তির মাধ্যমে শ্রীমদ্ ভাগবত পাঠ করা বা শোনা যেখানে হচ্ছে, সেখানে যারা যুক্ত হচ্ছেন তারা এই পণ্যদ্রব্য। অর্চা বিগ্রহ, বিগ্রহ বিগ্রহ দর্শন, বিগ্রহ সেবা, বিগ্রহের কিছু একটা সেবা করতে যাওয়া, যেখানে কন্ট্রাক্ট রয়েছে, পণ্যদ্রব্য। হ্যাঁ, আগ্রহী হয়ে কেউ প্রণাম করছেন, একটা ফুল তুলে নিয়ে দিচ্ছেন, কেউ অর্থাদি দিয়ে সেখানে প্রণামী দিচ্ছেন যে এই অর্থ দিয়ে ভগবানের সেবা হোক, সে আলাদা কথা, সে অন্তর থেকে দিচ্ছেন, যেখানে রেট ধরা হচ্ছে। আচ্ছা, হরিকথা কীর্তন, হরিকথা কীর্তন, পদাবলী কীর্তন, পাঠ কীর্তন ইত্যাদি, সেখানে যদি অর্থের কন্ট্রাক্ট থাকে, বা সার্বকালিকী হরিসেবা, অর্থাৎ ভগবানের যে কোনো রকম সেবায়, যে কোনো রকম ব্যবস্থায় প্রভৃতিকে পণ্যদ্রব্যে পরিণত করিবার কোনো প্রকার কুচেষ্টাকে মহাপ্রভু কোনোদিনই প্রশ্রয় দেন নাই। কিন্তু জগতে একটা বড় কারখানা তৈরি হয়ে যাচ্ছে, সব জায়গায় বড় কারখানা। এই যেমন গতকাল আমি এক জায়গায় শুনলাম যে এইখানে মন্দিরে এইখানটা একটা বড় জিনিস করা হবে, আপনারা পয়সা দিন। ঠিক আছে, দেওয়া হলো, খুব ভালো হচ্ছে, কিন্তু তারা কি হিসেব রাখছেন সেই জিনিসটা খরচ করতে কতটা খরচ, আর কতজন ভক্ত পয়সা দিয়ে গেলেন তার উদ্দেশ্যে, বাকি পয়সাটা কি হলো? সেখানকার অধিবাসীরা সত্যিকার শুদ্ধ ভক্ত বটেন তো, না তাঁরা আবার নিজেদের একটা আখের গুছিয়ে নিলেন, কোথাও নিজের নামে একটা জমি কিনে নিলেন অতিরিক্ত অর্থ দিয়ে? এরকম হয় না যে এখানে এই পাঁচিলে দেবো, আমাকে ইট দিন, আমাকে সিমেন্ট দিন, এত টাকা দিন, বহু লোকে এবার দিয়ে গেল। এবার সেই প্রাচীর তৈরি হওয়ার যা খরচ, তার অনেক গুণ পয়সা উঠে গেছে। ধরুন 20,000 টাকা খরচ, কিন্তু উঠে গেছে 2 লক্ষ টাকা। এই 1,80,000 টাকা কি হবে? অন্য সেবাই লাগবে? হ্যাঁ, তাহলে ভালো। আর যদি এনারা নিজের অ্যাকাউন্ট খুলে ঢুকিয়ে দেন, নিজের নামে একটা জমি কিনে নেন এই ভেবে যে ঠিক আছে, আমিও তো এইরকম সেবাই করবো, অতএব আমার একটা বাড়ি হয়ে যাক। তারপর দেখা যাবে তিনি বাড়ি যখন হলো তখন তার একটা পতন হয়ে তার যেগুলো দরকার সেগুলো হয়ে যাবে, এগুলোও তো হচ্ছে। অতএব অর্থ দিলেই যে সেবায় লাগছে এর কোনো প্রমাণ নাই। আবার কোথাও বিভিন্ন জায়গায় সব এখন কোর্ট কাছারি মোকদ্দমা সব চলছে, সেখানে উকিলদের পয়সা দিয়ে দেওয়া হচ্ছে। তো এই যে ব্যাপারগুলো হচ্ছে, এগুলো পণ্যদ্রব্য হচ্ছে না? আমরা এইখানটায় এরকম একটা ঘর করবো, সেখানে এরকম প্রসাদের ঘর হবে, পয়সা দিন, ঠিক আছে, পয়সা দেওয়া হলো, সেই পয়সাটা ভগবানের সেবায় লাগছে তো? অতিরিক্ত অর্থটা কি হচ্ছে সেটা তো দেখতে হবে। কেউ হিসেব রাখছেন, দিচ্ছেন? হচ্ছে না। তাহলে এই যে বালি সেরে সে অর্থগুলো দিয়ে যাচ্ছেন, ভাবছেন ভগবানের সেবা হচ্ছে, তাদের অর্থগুলো কি হলো? পরে দেখা গেলো এই ব্রহ্মচারী বা তথাকথিত সন্ন্যাসী আর ভক্তি ধর্মে থাকতে পারলেন না, নিজের ঘর করে নিলেন, অন্যান্য অনাচার করলেন, এই বালিশের অর্থগুলো সেখানে লেগে গেল। হচ্ছে না এরকম? এই জিনিসটা হচ্ছে। তাহলে কোনো জায়গায় তথাকথিত শ্রদ্ধা করে গিয়ে দিয়ে দিলেই হয়ে যাবে না, দিতে তো চাইছেন অনেকে, দিচ্ছে না, কিন্তু হচ্ছে কি? অতএব এই পণ্যদ্রব্যে পরিণত করিবার কোনো প্রকার কুচেষ্টাকে মহাপ্রভু কোনোদিনই প্রশ্রয় দেন নাই। সেই শিক্ষা দিচ্ছেন কি? মহাপ্রভুর বাণীরূপ, গৌরবাণীরূপ প্রভুপাদ ছিল সরস্বতী ঠাকুর। অতএব তাঁর ধ্রুবতারা ছাড়া কখনো দিক নির্ণয় সম্ভব নয়, তাই না? ধ্রুবতারা দেখেই একমাত্র দিক নির্ণয় সম্ভব। ভকতি বিনোদ ধারা, সেই ধারা ধ্রুবতারা,
সরস্বতী শ্রীদয়িত দাস, বিমলা প্রসাদ নামে আবির্ভূত পুরীধামে, গৌরবাণী মূরতি প্রকাশ। ভকতি বিনোদ ধারা, সেই ধারার ধ্রুবতারা, সরস্বতী শ্রীদয়িত দাস, বিমলা প্রসাদ নামে আবির্ভূত পুরীধামে, গৌরবাণী মূরতি প্রকাশ। অতএব শুদ্ধ রূপানুগ ভক্তিধারা, যেটা বর্তমানকালের ভগীরথ ছিল ভক্তিবিনোদ ঠাকুর নিয়ে এসছেন, অর্থাৎ ভক্তিবিনোদ ধারা, সেই ধারার ধ্রুবতারাকে প্রভুপাদ ছিল সরস্বতী গোস্বামী ঠাকুর। অতএব তাঁর উপদেশ, তাঁর আদেশ, তাঁর কৃপা, এর বাইরে আমাদের কোনো রাস্তাই নেই, আমরা অন্যদিকে চলে যাব। আচ্ছা, ধন্যবাদ, প্রণাম।